إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم وإنه لتنزيل رب العالمين نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين وإنه لفي زبر الأولين الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون সুপ্রিয় দর্শক শ্রোতা চ্যানেল 9 এর সওগাতে কুরআনের আজকের পর্বে আমরা সূরাতুল ফাতিহার প্রত্যেকটি আয়াতের যে উপনাম রয়েছে সে বিষয়সহ শাব্দিক বিশ্লেষণগুলো করব। যেমন এর আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম আলহামদু শব্দের মধ্যে 3টি শব্দ রয়েছে, আর তা হচ্ছে কৃতজ্ঞতা, প্রশংসা এবং ধন্যবাদ। এই 3টে বিষয় একত্রিত হয়ে তাহমিদ বা আলহামদু এটাকে আমাদের সামনে উপস্থাপন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আমরা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা ধন্যবাদ দেব, কারণ তিনি সব কিছু সৃষ্টি করেছেন আমাদেরকেও। আমাদেরকে কারণ মনে পড়ে যে আমরা আমাদের সৃষ্টিকর্তার কাছে বলেছিলাম যে হে মহান সৃষ্টিকর্তা, আমাদেরকে মানুষ করে এই দুনিয়াতে পাঠান, এমন কোনো দরখাস্ত অ্যাপ্লিকেশন না করিনি। তো তিনি আমাদেরকে যে মানুষ সৃষ্টি করেছেন, আমাদেরকে সাপ নয়, বেজি নয়, কীট নয়, পতঙ্গ নয়, তিনি আমাদেরকে আশরাফুল মখলুকাত এই যে মানুষ করে তিনি সৃষ্টি করেছেন, এটা তার দয়া, তার রাহম, তার রবুবিয়াত এবং তিনি যে স্রষ্টা তার নিজের থেকে। সুতরাং তিনি তো ধন্যবাদ পাওয়ার যোগ্য, আর এই ধন্যবাদ জ্ঞাপন করতে আমাদেরকে কালিমাতুশ শুকর বলতে হয়, আলহামদুলিল্লাহ। আর এটা আমরা পেয়েছি কোত্থেকে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হৃদয়ে যখন আল্লাহ ফুৎকার দিলেন, যখন তিনি বলছেন যে ওয়ানাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন, যখন আমি আমার আদমের আত্মায়, আমার নিজের আত্মার থেকে একটা ফুঁক দেব, আত্মা রূহ সঞ্চারিত করব, তখন তোমরা সবাই সেজদায় লুটিয়ে পড়ো। তো সব যখন থেমে গেল, আল্লাহ বললেন যে দেখি আদমের ভেতরে আমি তো রূহ স্থাপন করলাম, রূহ ট্রান্সপ্ল্যান্ট করলাম, দেখি আদম কি করে। চোখ পিটপিট করলেন আদম, ঠোঁট কাঁপালেন আদম এবং বলে উঠলেন আলহামদুলিল্লাহ, যে সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হ্যাঁ ঠিক আছে, টেস্টেড, আমি একজনকে সৃষ্টি করলাম, সে নিজের থেকে আমার প্রশংসা করছে, আমি তাকে শেখানোর আগেই স্বেচ্ছায় স্বপ্রণোদিতভাবে আদম আলাইহিস সালাম বলেছিলেন আলহামদুলিল্লাহ। আমরা একটা জায়গায় আসতে পারি, আমাদের চিন্তাগুলিকে এক জায়গায় গুছিয়ে আনতে পারি, একটা কেন্দ্রবিন্দুতে আনতে পারি, আর তা হচ্ছে এই মানব জাতির প্রথম মানব আদম, আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম ভাষা হচ্ছে আলহামদু। তার মানে পুরো মানব জাতির প্রথম উচ্চারিত শব্দ হচ্ছে আলহামদুলিল্লাহ।
এই শব্দটা আল্লাহ চয়ন করলেন, আল্লাহ বাছাই করলেন, আল্লাহ নির্বাচিত করলেন, সূরাতুল ফাতিহার মধ্যে এটি দিয়ে দিলেন। আমরা কি বুঝতে পারছি রিলেশনটা কি, এর সম্বন্ধটা কি, এর সম্পর্কটা কি, এর ধারাবাহিকতাটা কি, এর সূত্রটা কি, আর কোথায় এসে এটা বসে আছে? শুরু হয়েছে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের প্রথম উচ্চারিত শব্দ থেকে, আর সেটা এসে সূরাতুল ফাতিহার প্রথমে বসে গেছে, আর তার নামকরণ হয়েছে সূরাতুত তাহমিদ বা আলহামদুলিল্লাহ, অর্থাৎ সূরাতুল ফাতিহা। আমরা যদি দ্বিতীয় শব্দের দিকে তাকাই, তো আমরা এখানে দেখতে পাচ্ছি রব, প্রতিপালক, লালন পালনকারী, একজন গাইড, একজন পথ প্রদর্শক, একজন অভিভাবক। এই শব্দগুলোর ভেতরে এই জিনিসগুলো খুঁজে পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেই দূরে সরিয়ে দিয়ে ক্ষান্ত দিয়ে বসে আছেন, বিষয়টা এমন নয়। তিনি পরিকল্পনা করেছেন, তিনি ঘোষণা দিয়েছেন, তিনি সৃষ্টি করেছেন, তিনি পাঠিয়েছেন এবং তিনি দেখাশোনা করছেন। মানুষ মানুষ হিসাবে তার কাছে ফিরে যাবে, সে প্রতীক্ষায়ও কিন্তু তিনি আছেন। সেটাই পরকাল, সেটাই হেয়ার আফটার। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা শব্দের কালিমাতুশ শুকর, আলহামদুর শব্দ এবং কেবলমাত্র তা আল্লাহর জন্যে, এ বিষয়েও জানলাম, এবং তৃতীয় শব্দ রব সম্পর্কেও জানলাম। তিনি রব, তিনি লালন ও পালনকারী। লালন আর পালনকারীর মধ্যে একটা সূক্ষ্মাতি সূক্ষ্ম পার্থক্য রয়েছে, যেটা আমাদেরকে বুঝতে হবে। লালন যখন আমাদের কোনো ক্ষমতা নেই, এই সময়টায় যখন আমাদেরকে পরওয়ারিশ করা হয়, এটা লালন। আর যখন আমরা একটু বুঝতে শিখি, একটু চলতে শিখি, একটু ভাবতে শিখি, কিছু জোগাড় করতে পারি, কিছু জোগাড় করতে পারি না, এমনও অবস্থায় যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পালন করেন, তখন তিনি প্রতিপালক। তা লালন আর পালন একেবারে, আমরা যখন অসহায় তখন আমাদেরকে লালন করা, আর যখন আমরা একটু বড় হয়ে উঠেছি তখনও আমাদেরকে পালন করা। আসলে আল্লাহর সামনে আমরা কেউ কখনো বড় হতে পারি না। যেমন মায়ের সামনে বাচ্চা কোনোদিনও বড় হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তার সামনে আমরা কোনো দিনও বড় হই না। আর যখন ভুল করি এবং অহংকার না করি, তখন যদি মাথা নুইয়ে দিয়ে বলি সরি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, ক্ষমা চাই প্রভু, ক্ষমা চাই, আমরা তো ভুল করে ফেলেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গফুরুর রহিম, তিনি আমাদেরকে মাফ করে দেন। পক্ষান্তরে মাপ না পাওয়ার বিষয়ে সবচাইতে বড় প্রতিবন্ধকতা, ব্যারিয়ার যেটা, সেটা হচ্ছে অহমিকা, প্রাউডনেস এবং দাম্ভিকতা। এই জিনিসগুলি যখন আমাদের মধ্যে থাকে, আমরা কিন্তু ক্ষমা পাই না। তো আমরা যেটা দেখছিলাম, এটা হচ্ছে আলহামদু, কালিমাতুশ শুকর, লিল্লাহ, একমাত্র আল্লাহর জন্যে, রব, তিনি আমাদের প্রতিপালক, আর আলামিন, আল্লাহর প্রতিপালকীয় ব্যাপ্তি, ব্যাপকতা, এর পরিসর কতটুকু, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলামিন শব্দ দিয়ে বুঝিয়েছেন। আসলে আলম মানে একটা জগৎ, একটা শ্রেণী, একটা লেভেল। কিন্তু আল্লাহ যখন বলছেন আলামিন, তার মানে বহুমাত্রিক জগতের উপস্থাপনটা এখানে চলে এসেছে, প্রেজেন্টেশনটা এখানে চলে এসেছে। তার মানে প্রাণী জগৎ, রুহের জগৎ, ইহ জগৎ, পরকাল জগৎ, নক্ষত্র জগৎ, আকাশীয় জগৎ, শূন্য জগৎ, যেখানে কোনো কিছুর এক্সিস্টেন্স আছে, অস্তিত্ব আছে, সেই জগৎ। আর যা অদেখা, অদৃশ্য, যেখানে কিছুই নেই, সেই জগৎ। সকল জগতের প্রতিপালক তিনি। আজও তিনি আমাদের প্রতিপালক, আগেও তিনি আমাদের প্রতিপালক ছিলেন। যখন সৃষ্টি করেছেন তখনও তিনি আমাদের প্রতিপালক। যখন আমাদের রূহগুলোকে ফ্রিজ করে আলমে আর ওয়াহে রুহানি জগতে তিনি তাকে সাজিয়ে রেখেছেন, সে সময়ও তিনি আমাদের প্রতিপালক। এবং যখন জন্মেছি তখন, যখন শিশু ছিলাম তখন,
আর যখন বড় হচ্ছি তখন, যখন বড় হয়েছি তখন, যখন বৃদ্ধ হচ্ছি তখন, যখন বৃদ্ধ হয়ে গেছি তখন, কবরে যখন যাচ্ছি তখনও, উঠাচ্ছে যখন তখনও, হিসাব নিকেশ যখন নিচ্ছেন তখনও, যখন জান্নাত অথবা জাহান্নামের দুয়ারে পৌঁছে দিচ্ছেন তখনও, সর্বাবস্থায়, সর্বজগতে, সর্বজাগতিক রব, মহাজাগতিক রব আল্লাহ, এটি তিনি আলামিন শব্দের দ্বারা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। তাহলে আমরা বুঝতে পারলাম এর শাব্দিক বিশ্লেষণে আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন। একটি আয়াতের মধ্যে আমরা কি কি পাচ্ছি দেখেন। আলহামদু কালিমাতু শুকর, কালিমাতু তাওহীদ, কালিমাতু তাহমিদ। পরবর্তী আয়াতে আমরা যেটি পাচ্ছি লিল্লাহ, লিল্লাহ শব্দের মধ্যে ওয়াহদানিয়াত, রব্বানিয়াত একত্রে উঁকি দিচ্ছে, তাওহীদ উঁকি দিচ্ছে, একত্ববাদ উঁকি দিচ্ছে। আমরা যখন প্রশংসা করি, প্রশংসার ভাগীদার অনেকে হয়, কিন্তু প্রশংসার মূল উৎস আল্লাহ। এই জন্যে এটা লিল্লাহ। লিল্লাহ মানে কেবলমাত্র আল্লাহর জন্যে, অনলি, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহর জন্যে। তাহলে প্রশংসা শুধু আল্লাহর জন্যে। আর আল্লাহর থেকে বিচ্যুরিত হয়ে মায়ার জায়গাটা মায়ের, দয়ার জায়গাটা বিভিন্ন জায়গায়, প্রতিপালনের ব্যাপারটা তো, ক্ষেত তো আমাদেরকে ফসল দেয়, সেখান থেকে উদ্গত হয়, কিন্তু ক্ষেতের দেওয়া ফসল খেয়ে রিজিক আহরণ করে, আহার আহরণ করে আমরা বেড়ে উঠছি, কিন্তু প্রতিপালক আমাদের ক্ষেত খামার নয়, প্রতিপালক একমাত্র আল্লাহ। এই ওয়াহদানিয়াত, এই একত্ববাদ, এই অংশীদারবিহীন সত্তা, তিনি আল্লাহ। এই লিল্লাহ মানে কিন্তু ওয়াহদানিয়াত, একত্ববাদ, এটা আমাদেরকে মনে রাখতে হবে। রব বললাম, আলামিনও বললাম। সুতরাং এই কয়টি আয়াত যখন পড়ি আমরা সালাতের মধ্যে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, গোছানো কয়েকটি শব্দের মধ্যে ব্যাপক অর্থ, ব্যাপক চিন্তা ভাবনা যদি ঠিকমতো খেলা করে, তো নামাজের মধ্যে দুশ্চিন্তা আসতে পারে না, এলোমেলো চিন্তা আসতে পারে না, অমনোযোগ আসতে পারে না। তাহলে এর জায়গাগুলিতে কি আসবে? আসবে খুশু, আসবে খুজু, আসবে একাগ্রতা, আসবে একাত্মতা। আর তখন এই নামাজ হয়ে উঠবে প্রাণে প্রাণে প্রাণবন্ত। আর আল্লাহর দিকে ঝুঁকে গেলে আর সে আজিমের কাছে তা গ্রহণযোগ্যতা পাবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমরা শাব্দিক বিশ্লেষণে দ্বিতীয় আয়াতের দিকে চলে যাচ্ছি এখন। এই আয়াতের শুরু আর রহমান আর রাহিম। এই আয়াতেরও একটা উপনাম আছে, সেটা হচ্ছে আয়াতে রহমানিয়া। রহমানিয়া কিসের? আর রহমান আর রাহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বিমাত্রিক এবং বহুমাত্রিক দয়াগুলো আমাদের সামনে উপস্থাপন করছেন। আর রহমান শব্দ দিয়ে বোঝায় যে প্রচণ্ড আবেগ নিয়ে, শক্তি সঞ্চার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পাওয়ারফুল অনুগ্রহ যখন আমাদেরকে দান করেন, সেটা হচ্ছে রহমান। রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই অনুভূতি, অস্তিত্ব, মহত্বকে প্রকাশ করে। আর রহিম, এটা হচ্ছে তার অনুগ্রহ, তার দয়া, তার করুণার, তার স্নেহের একটা কন্টিনিউশন, একটা ধারাবাহিকতা। যেমন জন্ম একটা বাচ্চা নিল একবার, কিন্তু মায়ের কোলে সে ধারাবাহিক লালন পালন হতে থাকলো। বাচ্চা জন্ম হয়ে যাওয়াটা একটা বিরাট দয়া, বিরাট মায়া, বিরাট পরিকল্পনা। কিন্তু সেই সাথে যখন তার জন্ম হয়ে গেল, তাকে যখন ধারাবাহিকভাবে লালন পালন করা হলো, এর ভিতরে একটা কন্টিনিউশন আছে, একটা রিদম আছে, একটা মসৃণতা আছে, এবং একটা সিলসিলা আছে, একটা পোলাইটনেস আছে, একটা স্নেহশীল ভাব আছে, একটা দয়া ও অনুগ্রহ আছে। এই সকল উপাদান ছাড়া কন্টিনিউ লালন পালন করা, কন্টিনিউ দয়া পরবশ হওয়া, কন্টিনিউ দয়ালু হওয়া অসম্ভব। দয়া এবং দায়িত্বশীলতা, এই দুটো জিনিসকে ধারণ করে যে শব্দ, সেই শব্দের নাম আর রাহিম। অবশ্য আর রহিম আরও একটা জায়গাতে, বান্দা যখন গুনাহ করে ত্রুটি বিচ্যুতি সহ লজ্জিত হয়ে, বিনম্র হয়ে,
বিনয়ের সাথে যখন সৃষ্টিকর্তার সামনে মাথা নুইয়ে দিয়ে বলে আমি ইস্তেগফার করছি, আমি ক্ষমা চাইছি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার সাগর তখন আবার উতলে ওঠে। এই উতলে উঠলে উনি ক্ষমা করার জন্য যে সিফাত ও গুণাবলী ধারণ করেন সেটা হচ্ছে গফুরুর রহিম, অর্থাৎ সেখানেও এই রহিম শব্দটি এসে যায়। আমরা যদি তাফসিরে আজওয়ান, তাফসিরে তাদাব্বুরে কুরআন এবং তাফসিরে কুরতুবি এই জায়গার থেকে সূরাতুল ফাতিহার নির্যাসগুলি একটু চয়ন করি, একটু স্টাডি করি এবং গভীরে প্রবেশ করি, এই জিনিসগুলি একটু বিচ্ছিন্নভাবে হলেও আমরা পেয়ে যাব। তাহলে আমরা দ্বিতীয় আয়াতের উপনাম কি পেলাম? আয়াতুর রাহমা। আর এককভাবে প্রচণ্ডভাবে দয়া আর ধারাবাহিকভাবে মসৃণভাবে দয়ার কন্টিনিউশন, এ দুটো জিনিস আর রহমান আর রহিম, অতি দাতা অতি দয়ালু, এই জিনিসটা আমরা পেলাম। দয়া তো মানুষও করে, দয়া অনেক সময় পশু পাখিও করে। অনেকভাবে আমরা দয়া, মায়া, স্নেহ, ভালোবাসা এই জিনিসগুলি অনেকের কাছ থেকে পাই, উৎস আল্লাহর কাছ থেকে। এটা আমাদের মনে রাখতে হবে। আমাকে একজন ক্ষমা করে দিতে পারে ক্লাসে দেরি করে আসার জন্যে, অফিসে দেরি করে আসার জন্য আমাকে কেউ ক্ষমা করে দিতে পারে, স্লিপ খেয়ে পড়ে গিয়ে একটা কাঁচের গ্লাস ভেঙে ফেলেছি এই জন্য কেউ আমাকে ক্ষমা করে দিতে পারে। কিন্তু আমি যত গুনাহ করেছি, গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আমাকে ক্ষমা করে দিয়ে আমার পরকালকে সফলতার শীর্ষে নিয়ে যাওয়ার এই যে ব্যবস্থাপনা, এই যে একটা বিন্দুকে আলোকিত করে, একটা আসনকে আলোকিত করে শক্তিসহ যিনি আসেন তিনি আল্লাহ। এবং এই সিফাত, এই গুণ, এই বৈশিষ্ট্য আল্লাহরই জন্যে। এই জন্যে যত আমরা বলি ততই কম বলা হয়ে যায়। আর রহমান কি, আর রহিম কি, তবে দুটো আমরা একত্রে পেয়েছি বিসমিল্লাহর মধ্যে, এবং এই দুটো আমরা আবারও সূরাতুল ফাতিহার দ্বিতীয় আয়াতে পাচ্ছি। শুধু অনুভব করতে পারি, উপলব্ধি করতে পারি, ব্যাখ্যা আর বিশ্লেষণ সামান্য করা যায়, কিন্তু উপলব্ধির জগৎটা শানিত ও শাশ্বত ও প্রশস্ত না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার কিয়দাংশও অনুভব করা যায় না। এই জন্য সম্মানিত হাজরিন, আমরা দ্বিতীয় আয়াতে পেলাম তার উপনাম হলো আয়াতুর রাহমা। তৃতীয় আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক্সিস্টেন্স, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচার ব্যবস্থা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পদ্ধতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ম্যানেজমেন্ট, এই সকল জিনিসকে ধারণ করে আছে একটা শব্দ, মালিক। তিনি প্রভু, তিনি মালিক, তিনি বিচারক, তিনি পুরস্কার দেনেওয়ালা, তিনি তিরস্কার করনেওয়ালা, এবং তিনি প্রতিদান আর পরিণাম দুটোকে একসাথে ধারণ করে বসে আছেন। যার যা প্রাপ্য তিনি তা দেবেন। তিনি দয়া পরবশ হয়ে আমাদেরকে যদি ক্ষমা করে দেন আমরা ক্ষমা পাব, আর যদি তিনি শারঈয়ার ভিত্তিতে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার করে আমাদেরকে গেঁথে ফেলেন, আমাদেরকে ধরে ফেলেন, আমাদেরকে গ্রেফত করেন, তাহলে আমাদের কোনো পথ খোলা নেই। এই জন্য এই আয়াত পড়ে তেলাওয়াত করে মেনে নিচ্ছি, আমাদের সৃষ্টিকর্তা আপনি মালিক, আপনি বিচার দিনের মালিক, আপনি ক্ষমা করার মালিক, আপনি শাস্তি দেওয়ার মালিক, আপনি প্রতিদান দেওয়ার মালিক, আপনি পরিণাম দেওয়ার মালিক। আমরা তো প্রতিদান চাই, নজরুলের ভাষায় বলতে চাই, বিচার চাহে না দয়া চাহে এ গুনাহগার। আসলে আমরা আল্লাহর কাছে তার রহমত কামনা করি, ক্ষমা চাই। কিয়ামতের দিন তার বিচারের আসনে যখন তিনি থাকবেন, তখন আমাদের আমালের বিনিময়ে ক্ষমা পাওয়ার কোনো চান্স নেই, কোনো সুযোগ নেই। অবকাশ যেটুকু আছে সেটুকু তার দয়া কামনা করে, তার গফুরুর রহিম সত্তার ভিত্তিতে ক্ষমা পেয়ে নিষ্কলুষ হয়ে জান্নাতের দুয়ারে গিয়ে যেন আমরা নক করতে পারি।
অভ্যর্থনা পেতে পারি, সেই প্রত্যাশায় এ পর্ব শেষ করছি। পরবর্তী পর্বে আবারও ফিরছি আপনাদের সাথে। তত সময় আমাদের সাথে থাকুন, অবগাহন করতে থাকুন কোরআনের বোধ ও কোরআনী বিবেচনা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।